This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাজ্যের নারী আর শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা বললেন, মহিলাদের ওপর অভিযোগ এলেই রাজ্য গুরুত্ব দিয়ে তার বিচার করে, তৎপরতা দেখায়। কিন্তু এই বিষয়গুলো তার মনে হচ্ছে জাতীয় মহিলা কমিশনের জানা উচিত। এটাও তো তাদেরও জানা উচিত যে কেন অভিযোগগুলো তাদের কাছে আসে না। সবারই কিন্তু অনেক কিছু জানা উচিত, কেন যে সবাই জানেন না সেটাই এই জন্য বুঝতে পারি না। দেখুন, এই জন্যই বলছি যে মহিলাদের প্রতি রাজ্য যখন এত সংবেদনশীল, তখন সন্দেশখালির মতো এত বড় ঘটনাটা ঘটল কী করে বলুন তো? আর সেই ঘটনার আঁচ টের পেতে তৃণমূলের এতদিন লেগে গেল। শাসক দল তো তাদের নিজস্ব মেকানিজম আছে, সংগঠন আছে, একদম তৃণমূল স্তর পর্যন্ত সরকার আছে, তার ইন্টেলিজেন্স আছে, কিছু জানতো না, কিচ্ছু বোঝা যায়নি। তাহলে ভাবুন কাদের ওপর ভরসা করেছেন। কয়েকদিন আগেও তৃণমূল নেতারা বলছিলেন যে যৌন হেনস্থার মতো বিষয়গুলো সব সাজানো ঘটনা, আর আজ শশী পাজা বলতে বাধ্য হলেন উত্তম আর শিবুর মতো যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের তো পুলিশ গ্রেফতার করেছে, পুলিশ প্রশাসন অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখছে, সরকার ক্যাম্পের ব্যবস্থা করেছে। দিন কয়েকের মধ্যেই তৃণমূলের দৃষ্টিভঙ্গিটা এভাবে 180 ডিগ্রি ঘুরে গেল কেন? কী কারণ? আমার একটাই মনে হচ্ছে, জানেন তো, দুটো কারণ হতে পারে। প্রথমত, জাতীয় SC/ST কমিশনের পর রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করে গেল জাতীয় মহিলা কমিশন। এভাবে যদি একের পর এক জাতীয় কমিশন রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করে, তাহলে সারা দেশের মানুষ, এখানকার মানুষের কথা ছেড়ে দিন, সারা দেশের মানুষ তারা হয়তো ভেবে নিতেও পারেন যে বাংলায় আইন শৃঙ্খলার হাল সত্যিই খারাপ। রাষ্ট্রপতি শাসন সেটা জারি হোক চাই না হোক, কেন্দ্রীয় সরকার বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারে ভাবনা চিন্তা করুন বা না করুন, এরকম বিভিন্ন কোয়াসি জুডিশিয়াল বডি যদি সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে, তাহলে বাংলার সম্পর্কে একটা নেগেটিভ ইমেজ তৈরি তো হতেই পারে। কোয়াসি জুডিশিয়াল বডি মানে যে সমস্ত সংস্থার হাতে কিছু কিছু ক্ষেত্রে বিচার করার অধিকার রয়েছে, যেরকম জাতীয় মহিলা কমিশন বা জাতীয় SC/ST কমিশন। দ্বিতীয়ত, সন্দেশখালির মানুষ যেভাবে নিত্য নতুন অভিযোগগুলো করছেন, তার ফলে হয়তো কোথাও গিয়ে শাসক দল বুঝতে পারছে যে অবস্থান পরিবর্তন করাটা জরুরি। এমন জায়গায় বিষয়টা পৌঁছে গেছে যেখানে গিয়ে এটাকে সাজানো ঘটনা বলে ডিনাইয়াল মোডে থাকলে, অস্বীকার করার জায়গায় থাকলে ওই মানুষগুলোর রোগ আরও বেড়ে যেতে পারে। এবং কিছু কিছু ঘটনা লোকের সামনে যখন উঠে আসে, একটা পর্যায়ের পর তাকে আর পুরোটাই রটনা, পুরোটাই সাজানো এই সমস্ত বলে এড়িয়ে যাওয়া সম্ভব হয় না, কারণ লোকে তখন ভাবে যা রটে তার কিছুটা তো বটে। এ কথা ভেবেই তৃণমূলকে হয়তো এখন এই অভিযোগগুলো গুরুত্ব সহকারে শুনতে হচ্ছে। এবার শাসক যখন জনতার কথা শুনছে, তখন আমরাও সন্দেশখালির এক মায়ের কথা আপনাদের শোনাই, যিনি দাবি করেছেন যে তার পুত্রবধূকে বাড়িতে রাখার সাহস পাননি, কারণ বাঘের ভয়। বড় বৌমা, আমার স্বামী, বড় ছেলে এখানে থাকে না। হ্যাঁ, দেখতে সুন্দর আমার বৌমাকে, বুঝলে, ওরা তো লক্ষ্য পড়লেই তো তুলে নিয়ে যাবে, তার জন্য আমার বৌমাকে এখানে রাখিনি। আমার বৌমা মধ্যপ্রদেশে থাকে, আলো কেউ যদি চোখে পড়েছে তাকে সেই রাত্রেই তুলে নিয়ে যাবে। দেখুন, এগুলো সব অভিযোগ, এগুলো সব সন্দেশখালি থেকে আসা বিভিন্ন মানুষজনের বক্তব্য। এগুলো শুনলে মনে হবে না সত্যি কি এরকম হতে পারে? এটাও মনে হবে না যে এই সমস্ত শাহজাহানদের ধার দেনাটা শুধু টাকা দিয়ে মিটিয়ে দিলেই কি সন্দেশখালির যাবতীয় রাগ মেটানো সম্ভব, নাকি বাকি অভিযোগগুলোর নিষ্পত্তি প্রশাসনের কাঁধে চাপিয়ে দিয়ে যেভাবে রাজ্যের সরকার নিশ্চিন্তে থাকতে চাইছে, সেটা কোথাও গিয়ে বুমেরাং হবে না তো? কারণ আমলাতন্ত্রের ওপর যে নির্ভরতা, সেটা একটু অতিরিক্ত মাত্রায় নির্ভরতা হয়ে যাচ্ছে না তো? এবং এই অতিরিক্ত নির্ভরতা হিতে বিপরীত হবে না তো? অতীতে কিন্তু এরকম অনেক উদাহরণ রয়েছে। একটু রাজনীতিতে প্রতি মুহূর্তে না ইতিহাস শিক্ষা দেয়, পেছনে ফিরে তাকাতে হয়। দেখছিলাম, আর তাতেই মনে হচ্ছিল আমলাদের অন্ধবিশ্বাস যখনই করেছে তখনই কিন্তু শাসক ঠকেছে। সেই সমস্ত ইতিহাস থেকে কি তৃণমূল শিক্ষা নেবে না জানি না, শুধু এইটুকুনি জানি যে আজকের এই বর্তমান প্রেক্ষাপটে ইতিহাস কি ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠছে। জানি আপনাদের একই কথা মনে হবে যখন এই বিষয়গুলো খানিকটা ব্যাখ্যা করে বলবো,
সেই কথাগুলো বলবো, যে কথাগুলো আজ না বললেই নয়।